আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল হাবিবুল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হে প্রিয় শুভাকাঙ্ক্ষী, কাছের কিংবা পূর্বাসীন, যে অবস্থায় আমার এই ইসলামিক তাবিব কোরআনিক চ্যানেল দেখেছেন, আমল করতেছেন এবং শুনবেন বলে আগ্রহ প্রকাশ করতেছেন, আপনাদের সকলকে আমার মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজারি, যেই মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সুস্থতা রেখেছেন এবং ইসলামিক জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা একটু বয়সে উপনীত হয়েছেন, শরীরের এনার্জি নষ্ট হয়ে গেছে, শরীরের গ্রোথ, শরীরের চামড়া, শরীরের কর্মশক্তি, এমনকি স্বামী স্ত্রী আগ্রহ শক্তি যাদের একেবারেই দুর্বল হয়ে গেছে, তাই একটি সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত রয়েছে। সেই আয়াতটা এমন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি ওয়াল মুসাওমাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন, সারাদিন ক্লান্ত লগ্ন এবং স্বামী স্ত্রী ফরজ গোসলের পরে যদি স্বামী তার দুই হাতের কোষে ভিজা শরীর অবস্থায় এক কোষ পানি নিয়ে হাতের মুঠের মধ্যে যদি বলে যুয়্যিনা লিন-নাস, এই আয়াত যদি পরিপূর্ণতার সাথে সে পরে পানিতে ফু দিয়ে যতটুক পানি হাতে থাকবে ওই পানি সে যদি খায় এবং খাওয়ার ফলে আল্লাহ তাআলা বলেন যতটুক পানি খাবে ততটুকু তার শরীরে শক্তি সঞ্চয় এবং সর্ব অঙ্গে তার ভিতরে এনার্জি, ইচ্ছা, আগ্রহ শক্তি সহ সকল কার্যকলাপ তার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এবং এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটি নেয়ামত, এই কোরআনের আয়াত। এটা কোনো বানানো দোয়া নয়, এটা কোনো আমার আপনার মুখের কথা নয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামত দিয়েছে। মনে রাখবেন, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। এই আয়াত পড়ে আপনি এই পানি পরে খাবেন, ইনশাল্লাহ আপনার জীবনে কোনো দিন ডাক্তারি অসুখ, এমনকি শারীরিক এনার্জি অক্ষমতা, শরীরের দুর্বলতা এবং শারীরিক অক্ষমতা, আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ স্ত্রী সহ সংসার জীবনে শান্তিময় হবে, আনন্দময় হবে আলহামদুলিল্লাহ। বিস্তারিত যদি আরও জানতে হয় তাহলে আমার নম্বরে ফোন দিয়ে যে কোনো সময় এই ব্যাপারে জেনে যাইতে পারবেন। এটা মিডিয়ার যুগ, এক একজন এক এক চোখে দেখবে, এক এক রকমের এটা নিয়ে আলোচনা করবে। তাই আমি এই আলোচনার দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ। এভাবে আমাদেরকে কোরআনের আমলিয়াত জিন্দেগি, রাসূল সুন্নাহ জীবনী হাসিল করার মধ্য দিয়েই এর মধুরতা, এর স্বাদ, এর গন্ধ, এর উপকৃত ইনশাল্লাহ আমরা পাবো। সেই পাওয়ার মধ্য দিয়া যদি ঈমান দুর্বল থাকে, আমল দুর্বল থাকে, তাহলে তাদের জন্য এই ভিডিও নয়। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।